আজ জুমার দিনে বাড়াতে আল্লাহর এই নামটি ৪১ বার পড়ুন। গায়েবী টাকা আসবে, অভাব দূর হবে, দোয়া কবুল হবে, মনোবাসনা পূরণ হবে। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও ব্যক্তিগতভাবে এই দিনটিকে গুরুত্ব প্রদান করে থাকি, পারিবারিকভাবেও এই দিনটিকে গুরুত্ব প্রদান করে থাকি, আমাদের সামাজিকভাবেও আমরা এই দিনটিকে গুরুত্ব প্রদান করে থাকি এবং রাষ্ট্রীয়ভাবেও আমরা এই দিনটিকে গুরুত্ব প্রদান করে থাকি। ইসলামে এই দিনটির বিশেষ ফজিলত দান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার রাত নূরে ভরপুর রাত, জুমার দিন নূরে ভরপুর দিন। এদিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে দেন। এ দিনে বিশেষ একটি মুহূর্ত রয়েছে, সময় রয়েছে। কোনো মুমিন মুসলমান যদি রব্বুল আলামিনের দরবারে তার কামনা বাসনা পূরণ করার উদ্দেশ্যে দোয়া করে, আল্লাহ তাআলা তার কামনা বাসনাকে পূরণ করে দিবেন, তার ইচ্ছেগুলো আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে নফল ইবাদত বন্দেগী করব। বিশেষ করে এই দিন আমরা সূরাতুল কাহাফ তেলাওয়াত করব। যে ব্যক্তি জুমার দিন গুরুত্ব সহকারে সূরাতুল কাহাফের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই ৭০,০০০ ফেরেশতা দীর্ঘ ১ সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। গুরুত্ব সহকারে সূরাতুল কাহাফ আমল করব। আল্লাহ তাআলা দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। ইমানের মধ্যে একটি বিশেষ নূর প্রদান করবেন, যেই নূরটি ১ সপ্তাহ পর্যন্ত অন্তরের মধ্যে চমকাতে থাকবে। আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পন্ন করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে আল্লাহর গুরুত্বপূর্ণ এই নামটি ৪১ বার আমল করব। আল আজিজ। আল আজিজুর নামের অর্থ হলো পরাক্রমশালী। যে ব্যক্তি আল্লাহর এই নামটি গুরুত্ব সহকারে আমল করবে, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন, তাকে বিত্তশালী করবেন, তাকে ধনী বানিয়ে দিবেন। মাখলুকের মুখাপেক্ষী থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি আল আজিজ নাম আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বেশি কল্যাণ প্রদান করবেন, তার কাজের মধ্যে সফলতা আল্লাহ তাআলা দান করবেন। গুরুত্ব সহকারে এই নামটি ৪১ বার আমল করব। রব্বুল আলামিনের দরবারে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য রুনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি এই দুরুদের আমল করবে, আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করবেন। তাই দুরুদের আমল করব। এরপরে জুমার দিনের বরকতপূর্ণ একটি আমল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন দোয়া কবুল হয়ে থাকে। উলামা একরামগণ ব্যাখ্যায় লিখেছেন, জুমার দিনের শেষ অংশে আসরের পর থেকে নিয়ে মাগরিবের পূর্ব মুহূর্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এই সময় আমরা প্রত্যেকেই বিশ্ববাসীর জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে দেন, সকলকে বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করবেন। অভাবী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা যেন সাহায্য করেন, অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করেন। সেই জন্য সকল হাজতকে সামনে রেখে রুনাজারি করব। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।
এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার, জুমার দিনটিকে গুরুত্ব প্রদান করার তৌফিক দান করুক।